আমাদেরকে কি মনে আছে নাকি সবাই ভুলে গিয়েছো? সবাই বলে চোখের আড়াল মানেই মনের আড়াল। তাহলে কি আমি সবার মনের আড়াল হয়ে গিয়েছি? আজকে যেহেতু আমিরার জন্মদিন, তো মনের আড়াল হলে তো একদমই চলবে না। খারাপ লাগলেও রেডি হতে হবে, ছবি তুলতে হবে, মজা করতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগে বলো তো। আমিরার জন্মদিনে কিন্তু তেমন কিছুই করা হয়নি, শুধু একটু বেলুন ফুলিয়ে দিয়েছিলাম আর ওর বাবা একটা কেক নিয়ে এসেছিল। জন্মদিন উপলক্ষে খুব বড় করে কিছু করা আমারও তেমন একটা পছন্দ না, এই জন্য কোনো সময়ই করা হয় না। আমার আমিরা মায়ের জন্য সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলে যেও না। আমার সোনা বাচ্চাটা কিন্তু অনেক বেশি শুকিয়ে গিয়েছে, ইদানিং একদমই ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমি জানি না অন্য মায়েদের সাথেও এমন হয় কিনা, কিন্তু আমার সাথে এমনটাই হয় প্রত্যেকবার। আমিরার জন্মদিন আসলেই অনেক স্মৃতি মনে পড়ে যায় আমার। সব ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত, সবকিছু মনে পড়ে যায়। ও পেটে থাকতে বেশিরভাগ সময়ই আমি অসুস্থই থাকতাম, একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না। আর খাবারের স্মেল যদি আমার নাকে আসতো, সাথে সাথেই আমার বমি হয়ে যেত। যাই হোক, বাদ দিয়ে এই কষ্টের কথাগুলো। আমিরার বাবা আমাকে কোনো মতো খাইয়ে দিয়ে নিজে এমন ভাবে খাচ্ছিল যা বলার মতো না। আর এখানে আমি আমিরাকে বলছিলাম, থাক, কষ্ট করে খাইয়ে দেওয়ার দরকার নেই, তোমার ড্রেস নষ্ট হয়ে যাবে। আমিরা ইদানিং ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। সে আগে থেকেই বলে রেখেছিল তার বার্থডে দিন করতে, এই জন্য ওর দাদি করছিল। আর আমি এইদিকে ভাঙা পা নিয়েই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম, আর এইদিকে ভাঙা পাটাও একটু দেখিয়ে দিলাম। কি খাচ্ছ? দাও তো চেক করি পানি কিনা। আমিরা কিন্তু 7 আপ খাচ্ছিল। আমার কাছে বললে আমি রেগে যাব, এই জন্য আমার কাছে বলছিল না। আমিরাকে আমি 7 আপ খেতে নিষেধ করেছি, আমার কাছে বলছিল না ভয়ে, কিন্তু বার্থডে বলে কিছুই বলিনি বুঝেও। আমি কিছু টিকটক করে নিয়েছি এর ফাঁকে, আর আমিরার সাথেও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। ছোটবেলাটা এমনই হয়, তাই না? আমিরা কিন্তু বার্থডে উপলক্ষে অনেক বেশি এক্সাইটেড ছিল। ডাক্তার কিন্তু আমাকে সবসময় স্টিক দিয়ে হাঁটতে বলেছে, কিন্তু আমার স্টিক দিয়ে হাঁটতে একদমই ভালো লাগে না। আমিরা তো বার্থডের খুশিতে নাচানাচি করছিল, আমাকে একদমই পাত্তা দিচ্ছিল না। আমিরা সবসময় ভিডিও অন করার আগে একদম পারফেক্টলি নাচতে থাকে, কিন্তু ভিডিও অন করলে সে লজ্জায় নাচতেই পারে না। আমিরা কিন্তু বার্থডে উপলক্ষে অনেক বেশি খুশি ছিল আর বারবার বলছিল আবার কবে আমার বার্থডে আসবে। আমিরার বার্থডে উপলক্ষে কিন্তু কখনোই খুব বেশি কিছু করা হয় না, শুধু কেক আর বেলুন। তবুও সে বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আসলে আমিরা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়, মাশাআল্লাহ। আমিরার নাচটা যদি কেউ গান সহ দেখতে চাও, তাহলে আনিকা ইমু পেজটায় ফলো দিয়ে রেখো। এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকেই আস্ক করবেন যে আমিরার এই ড্রেসটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্যে আগে থেকেই বলে রাখি, এইটা অনেক আগে ইন্ডিয়া থেকে এনে রাখা হয়েছিল ওর বার্থডে উপলক্ষে। এত গরমের মধ্যে এত লাফালাফি করে সে তো পুরাই ঘেমে গিয়েছিল, পানি পানি হয়ে গিয়েছিল, তাও লাফালাফি বন্ধ করছিল না। তারপর টিকটক করার নাম করে তাকে চুপ করে একটু বসিয়ে নিয়েছিলাম। আর আমার পরা ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে, আমার ড্রেসটা পেয়ে যাবেন আপনারা সাইরাস গ্যালারিতে। আমি জানি আমিরাকে সবাই অনেক বেশি পছন্দ করো, আমিরার জন্য অনেক অনেক বেশি দোয়া করে দিও সবাই। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।